আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি কথা বলবো নারীদের নিয়ে, সেই নারীদের যারা চুপচাপ কষ্ট সহ্য করে, হাসির আড়ালে লুকিয়ে রাখে অশ্রু। অনেকে বলে আল্লাহ নাকি নারীদের সুখ দেওয়ার আগে কষ্ট দেন, কিন্তু আসল কথা হলো আল্লাহ নারীদের অপমান করেন না, তিনি তাদের পরীক্ষা নেন, আর প্রতিটি পরীক্ষার বদলে দেন অগণিত মর্যাদা। আজ জানব নারীর জীবনের 5টি বড় পরীক্ষা। প্রথম পরীক্ষা হলো ধৈর্যের পরীক্ষা। একজন নারী ছোটবেলা থেকেই ধৈর্য শেখে। তার জীবনে আসে মাসিকের কষ্ট, তার শারীরিক পরিবর্তন, মানসিক চাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটার খোঁচা লাগলেও আল্লাহ তার গুনাহ মাফ করে। সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে একজন নারীর মাসের পর মাসের ব্যথা, তার নীরব কান্না, আল্লাহ কি তা দেখেন না? আর এই ধৈর্যই নারীর প্রথম অলংকার, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। দ্বিতীয় পরীক্ষা হলো ত্যাগের পরীক্ষা। একজন নারী নিজের ইচ্ছা ত্যাগ করে বাবার বাড়ি ছেড়ে চলে যায়, নিজের স্বপ্ন ছেড়ে দেয়, অন্যের সুখে নিজের সুখ খোঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো সম্পদ, আর তার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সহিহ মুসলিম শরীফের হাদিস। ভাবো তো, একজন নারী নিজের জীবন বদলে দেয় শুধু একটা সংসার গড়ার জন্য। এই ত্যাগ কি ছোট কিছু? তার চাওয়া পাওয়া, তার চলতে শেখা, বলতে শেখা, সব কিছুই পরিবর্তন হয়ে যায় অন্য একটা বাড়িতে এসে। সেখানে এসে সে তাদের মতন হয়ে যায়। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাকে দেবেন জান্নাত। তৃতীয় পরীক্ষা হলো সন্তান ধারণ। সন্তান ধারণ মানে কষ্টের পর কষ্ট। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। সূরা লুকমান। 9 মাস ঘুম নেই, স্বস্তি নেই, শরীর ভেঙে যায়, তবুও মা হাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসবের সময় মৃত্যুবরণ করলে নারীরা শহীদের মর্যাদা পায়। আবু দাউদের হাদিস। একজন নারীর কষ্ট এতটাই মূল্যবান যে আল্লাহ তাকে শহীদের মর্যাদাও দিয়ে থাকেন। চতুর্থ পরীক্ষা হলো সম্পর্কের পরীক্ষা। নারী সম্পর্ক জোড়া লাগায়, আবার স্বামী রাগ করলেও নারী চুপ থাকে। শ্বশুরবাড়ির অন্যায় অত্যাচার সে মুখ বুজে সহ্য করে যায়। এমনকি ভাঙা সম্পর্কও জোড়া লাগায় শুধুই নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী নামাজ পড়ে, রোজা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের সহিহ হাদিস। সংসার টিকিয়ে রাখা সহজ নয়, এটাও একটা বড় ইবাদত। নারীর পঞ্চম পরীক্ষা হলো মমতার পরীক্ষা। একজন মা রাত জেগে থাকে, নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়, নিজের কষ্টগুলোকে আড়াল করে রেখে সন্তানকে হাসি মুখে লালন পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 2 কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করবে সে কিয়ামতে আমার সাথে থাকবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। একজন নারীর মমতা শুধু আবেগ নয়, এটা জান্নাতের রাস্তা। প্রিয় বোনেরা, তোমার চোখের পানি বৃথা নয়, তোমার কষ্ট অদেখা নয়, তোমার ত্যাগ অবমূল্যায়িত হলেও আল্লাহর কাছে তা অমূল্য। মনে রেখো বোন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আজ যারা একজন নারীর কষ্ট শুনছেন, তার প্রতি দয়া করুন, তাকে সম্মান করুন, কারণ সে শুধু একজন নারী নয়, সে একটি পরিবার, একটি প্রজন্ম, একটি জান্নাতের দরজা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনি চাইলে আপনার সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন, আপনার মনের দুঃখগুলোকে কমেন্ট সেকশনে শেয়ার করে যেতে পারেন। তার ফলে হয়তো মনটা অনেক হালকা হয়ে যাবে।